সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে জামায়াতের সঙ্গে প্রথম পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনা করল কমিশন। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যত দ্রুত সম্ভব জাতীয় সনদ তৈরির চেষ্টা করছে। প্রারম্ভিক বক্তব্যে জামায়াতের নায়েবে আমিন দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন করার কথা বলেন। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে এবং এটার জন্য যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে। প্রায় ৭ ঘণ্টার বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধান বিচারপতি নিয়োগ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ প্রস্তাবের সঙ্গে একমত হয় জামাত। সাংবিধানিক কাউন্সিলের সাথে একমত হলেও কাউন্সিলে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার বিরোধিতা করেছে তারা। যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। এ সময় দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে তাকে অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছিল তারা, কিন্তু কমিশনের প্রস্তাব ছিল মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতরা চার্জশিটে থাকলেই নির্বাচনের অযোগ্য হবেন। তার সাথে একমত হয় তারা। আমাদের প্রস্তাবনাটা ছিল যে শাস্তি পাইলেই তাকে অযোগ্য ঘোষণা করা, কিন্তু ওনারা সিরিয়াসলি আর্গু করেছেন যে মানবতা বিরোধী অপরাধটা অন্যান্য অপরাধের মতো না। সাধারণ অপরাধে, ক্রিমিনাল অপরাধের জন্য 2 বছরের হলেই তারা পারবে না, কিন্তু এখানে 2 বছরকে ওরা শর্ত করেননি, যেহেতু ইসে মানবতা বিরোধী অপরাধ। জামায়াতে ইসলামী কমিশনকে জানিয়েছে যেসব বিষয়ে সকল দলের একমতে আসা সম্ভব হবে সেগুলোর ভিত্তিতেই জুলাই সনদ হবে এবং সেটি গণভোটে পাশ করতে হবে। নাম যেই হোক, এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন এন্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দলীয় দৃষ্টিভঙ্গি ও সুবিধাবাদী চিন্তা থেকে রিফর্ম চায় না জামাত, দেশের বৃহত্তর স্বার্থে পরিবর্তন চায় তারা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।